সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না। গণতন্ত্রের জেনেতে বিএনপিকে আরো আধুনিকায়ন, আরো সুশৃঙ্খল, আরো মজবুত করার জন্য এই সাংগঠনিক সভা তিনি আহ্বান করেছে। আমরা যে লড়াইটা শুরু করেছি সেই লড়াইটা হচ্ছে মানবতার লড়াই, যে লড়াইটা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই, সেই লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদকে এ দেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করার লড়াই। আমাদের পার্শ্ববর্তী দেশ গণতন্ত্রে তারা ফিরে আসবে, গণতন্ত্রের যে এখানে গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ বিজয় এবং সেই গণতন্ত্রের ধারাবাহিকতা ২৪-এর যে গণঅভ্যুত্থান, যে বিপ্লব, সেখানে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমার দল, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান তাদের প্রতি আগেই তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছে, তাদের সাহায্য সহযোগিতা করার কথা বলেছে। আমরা এই পুনর্গঠন যে প্রচেষ্টা, সেটি তারই একটি অন্যতম দিক। বন্ধুরা, আজকে যারা এখানে এসেছেন তাদেরকে আমি বলবো খুব সংক্ষেপে সুশৃঙ্খল ভাবে একটি জায়গায় দাঁড় করানো। নির্বাচনটাকে যত হালকা ভাবে আমরা নেব, যত হয়ে যাবে বলে আমরা মনে করব, ততটা নাও হতে পারে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন হতে পারে। সেইভাবে নিজেকে তৈরি করতে হবে, সেইভাবে সংগঠনকে তৈরি করতে হবে, সেইভাবে পরিস্থিতিকে ঠিক করতে হবে। আমরা শেখ হাসিনাকে ব্যক্তিগত পর্যায়ে এখানে ফিরিয়ে আনার কথা বলছি না। তিনি যে গণহত্যা করেছেন, লুটপাট করেছেন, ধ্বংস করেছেন বাংলাদেশকে, তাকে আমরা ফেরত আনতে চাই, বিচারের মুখোমুখি করে এই ধরনের দৃষ্টান্ত সৃষ্টি করতে চায়, যাতে বাংলাদেশে আর দানবের পূর্ণ প্রতিষ্ঠা বা আসার কোনো সম্ভাবনা না থাকে। আমি মনে করি বর্তমান আমাদের প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচনটা অত্যন্ত জিনিস বের করে নিয়ে আসতে হবে। আমাদের প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত, আমাদের যে রাষ্ট্রপতি যিনি হবেন, সবচেয়ে সুবিধা হতো যদি দিকটা করা দরকার। পাশাপাশি প্রার্থীরা যেন প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আশা করছি আগামী নির্বাচন বাংলাদেশ সহ আমরা দীর্ঘদিন ধরে একটা আলাপ সবসময় করতেছিলাম। আপনারা জানেন সবাই যে বাংলাদেশের যে নির্বাচনের ইতিহাস, কমিশনার যখন ইলেকশন করলো, শাহাবুদ্দিন যখন অন্যদিকে দল তার আন্তর্জাতিক হিসাবের প্রার্থী তালিকাও সেটা হলো যে প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রেও সংস্কার করা হয়। এই ব্যাপারে বিগত বিরত থাকতে বাধ্য হয়। এই জন্য দলীয় রাজনীতিটাকে তার আদর্শ মনে করে আমার মনে প্রত্যেক বাধ্য করতে পারি না, আমাদের কাছে কোনো সালসা নেই যেটা সেবন করলে। তো আমি আশা করি যে নির্বাচন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবে, নির্বাচনী কর্মকর্তারা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে। আওয়ামী লীগের ব্যাপার আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং কোন রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, বাধা সৃষ্টি করা হবে না, সেরকম আমরা একটা নির্বাচন চাই। এবং আমি আশা করি যে সব দলই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আর ওই যে আর কিছু বললেন, ওই যে আর কাজগুলো এখন আমাদের ওই যে বসে এগুলো নিয়ে পর্যালোচনা করতে হবে। আমাদের বহু হাজার হাজার প্রস্তাব এসছে, এগুলোকে পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত বলছি যে আমরা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। সবাই যারাই নির্বাচন ওই যে অযোগ্য যদি না হয় তাহলে নির্বাচন করতে পারবে, সেই সুযোগ সবারই থাকা উচিত। এবং আপনি যেই কথাগুলো বলছেন সেই কথাগুলো নির্বাচন কমিশনের দায়িত্ব হবে। ওকে, আমার এ ব্যাপারে কোন রকম বক্তব্য দেওয়ার এখতিয়ার নেই। আমরা চাই, আমরা সুপারিশ দেব যাতে নির্বাচনটা সুস্থ হয়, নিরপেক্ষ হয়, অংশগ্রহণমূলক হয়। আমাদের ওখানে 5টি পদের অনুষ্ঠিত হয়েছিল। আমার পদের কাউন্সিল অনুষ্ঠিত হয় ডক্টর জেদেব জাহিদ সাহেব এবং উপস্থিত থাকবেন অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, জামান খান বাবু, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক, সদস্য জাতীয় নির্বাহী কমিটি,
অ্যাডভোকেট রিনা পারভীন, অ্যাডভোকেট মিজানুর রহমান স্বামী, সদস্য যার একটি জেলা থেকে সর্বোচ্চ 3 জন বক্তব্য রাখবেন। আমি মোহাম্মদ আব্দুল গফুর, সভাপতি শহীদপুর জেলা। ওনাকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্র নেতা বলে বাংলাদেশ এই বিলটি প্রত্যক্ষ ভোটে এবং